যেহেতু আমরা মুসলমান, আমাদের এক জায়গায় একত্রিত হয়ে যদি আমি থাকি, তাহলে আমাদের কেউ আঙ্গুল দেখাতে পারবে, জোরে বলুন, আঙ্গুল দেখাতে পারবে না। কারণ একটি পাটকাঠি যদি এক জায়গায় করে আমি এরকম ভেঙে দিতে, ভাঙা যাবে কি না যাবে না? একটা পাটকাঠি তাড়াতাড়ি ভেঙে দিব, ঠিক আছে। আর যদি সেই জায়গায় 10টি পাটকাঠি এক জায়গায় করি, তাহলে সেটাকে ভাঙতে বড় কষ্ট হবে। এই জন্য মুসলমান আমরা তো নবীর মাহফিলে এসেছি, তো আমাদেরকে সবাইকে একত্রিত হয়ে জোট হয়ে আলিম ওলামার বক্তব্য শুনে দিলের মধ্যে রাসূলের মোহাব্বতকে নিয়ে যেতে হবে। এটাই হলো জান্নাতীদের নিশানি। জোরে বলুন। যাই হোক, আজকে আপনাদের এখানে আমি প্রথম এসেছি। আপনাদের দেখে আমাকে খুব ভালো লাগছে যে আপনারা অতি শিগগির, আমাদের মালদা ডিস্ট্রিক্টে 10টায় জালসা শুরু হয়। কটায়? 10টায় জালসা শুরু হয়, আর রাত্রি আমাদের 4টায় জালসা শেষ হয়। সারা রাত সেখানে জালসা চলে। এখানে দেখে খুব ভালো লাগছে, এই যে মারা পর্দা করে রয়েছেন, বেস্ট, যদি বলুন সুবহানাল্লাহ। আর এই যে আপনারা একত্রিত হয়ে এখানে রয়েছেন, সব থেকে বেটার। আমাদের দিকে এরকম হয় না, একদিকে মেয়েদের থাকে আর সামনে কি থাকে, ছেলেরা থাকে, আর ছেলেদের সংখ্যা কম আর মেয়েদের সংখ্যা বেশি হয়। এটা আমাদের মালদা ডিস্ট্রিক্টে। তো যাই হোক, এই সৌন্দর্য মাহফিল দেখে আমি বড় আনন্দিত হয়েছি। আর দুয়াগই হই, আল্লাহ এই জায়গার সকল বাবাদের ভাইদের সমস্ত গুনাহ খাতা মাফ করে তুমি জান্নাতবাসী করিও। জোরে বলুন আমিন। আসি কিছু বলিবার পূর্বে আপনাদের সামনে সালাম পেশ করি, সকলেই উত্তর দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলেই আলিম ওলামার জবান মোবারক দ্বারা শুনেছেন সালাম একটি ইবাদত। সালাম একটি কি? ইবাদত। আর এমন একটি ইবাদতের সাথে সাথে আবার একটি দোয়া। একটি কি? দোয়া। কারণ যখন আমি বলি আসসালামু আলাইকুম, এর জন্য এটা হলো যে আমি আপনার সালামতের দোয়া করলাম। কিসের দোয়া করলাম? সালামতের দোয়া। যে আপনি সালামত থাকুন, আপনি ভালো থাকুন, আপনি কখনো খারাপ হন না, আপনি বিমারি থেকে সুস্থ থাকুন, আপনি হেফাজতে থাকুন, আর মরার সময় মুসলমান হয়ে মরুন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমাদের সালাম প্রচলন হয়েছে, আর আমরা এক অপরকে সালাম দিই। যখন এক মুসলিম অপর মুসলিমের সঙ্গে সাক্ষাৎ করে, তখন কি দেয় বাবা? সালাম দেই। সে ছেলে হোক, চাই মেয়ে হোক, চাই ছোট হোক, চাই বড় হোক, সালাম সবাইকে দিতে হয়। এক অপরকে আমরা সালাম দিই। আর নিজের বাড়িতে যদি সালামের প্রচলন করে নিই, আমার নবী বলেন সেই জায়গাতে, সেই বাড়িতে খোদার তরফ থেকে রহমত বর্ষিত হবে। জোরে বল সুবহানাল্লাহ। এই জন্য আমাদের ছোট বড় দেখে কোনো লাভ নয়। যে আগে সালাম দিবে, এর মানে এটাই হলো ওর ভিতরে কোনো গর্ব নয়, ওর ভিতরে কোনো ঘমন্ডি নয়, উনি প্রাউড ম্যান নয় যে নিজেকে বড় গর্বিত মনে করবেন, বরং তিনি হলেন এমন একটি মানুষ যে অপরকে সালাম দিতে গর্ব করেন নাই, বরং সুন্নতে রাসূল আদা করলেন। জোরে বলুন। কারণ রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদিস মোবারকা থেকে আমরা পাই কে রাসূল কখনো এমন নয় যে ছোট বড় দেখে সালাম দিতেন, বরং নবী আমার যখন যাইতেন, বাচ্চারা বলতো যে আমি আজকে সালাম দিব নবীকে, কিন্তু বাচ্চা সালাম দেওয়ার পূর্বে আমার নবী বাচ্চাকে সালাম দিয়ে দিতেন। জোরে বলুন। এটাই জন্য বলা হয় যে সুন্নতে রাসূল, এবং তার ভিতরে গর্ব পাওয়া যাবে না। এই জন্য তো আমার নবী বলেছেন, সালাম যিনি দিবেন উনার যদিও একটা সুন্নত হলো, কিন্তু উত্তর দেওয়াটা কি হয়ে গেল? ওয়াজিব হয়ে গেল। উত্তর দেওয়া ওয়াজিব, তো ওয়াজিবের বরকত বেশি হওয়া দরকার, আর দেওয়াটা সুন্নত। সুন্নতের নাকি কম না বেশি? সুন্নতের কম আর ওয়াজিবের বেশি হয়। কিন্তু এখানে উল্টা, যে যিনি দিলেন ওর সওয়াব বেশি, আর যিনি নিচ্ছেন ওর সওয়াব কম। ওর সওয়াব কম। যদিও ওয়াজিব, আমরা জানি ইবাদত আমাদের উপরে যা ফরজ রয়েছে, ইবাদতের মধ্যে ফরজ ইবাদত সবথেকে শ্রেষ্ঠ, ওর থেকে অতি উত্তম আর ইবাদত নয়। ওর পরে চলে আসলো ওয়াজিবের মর্তবা। কার মর্তবা? ওয়াজিব। তারপরে চলে আসলো সুন্নতে মুআক্কেদা, তারপরে আসলো সুন্নতে গায়র মুআক্কেদা, তারপরে চলে আসলো আমাদের নফল। কি চলে আসলো?
নফল, তারপরে মুস্তাহাব, তারপরে মুস্তাহসান, তারপরে মুবাহ। এরকম বিভিন্ন দফতর রয়েছে, ভাগ রয়েছে। আমরা এটাই বুঝতে পারি না যে কোনটা সুন্নত, কোনটা ওয়াজিব, কোনটা ফরজ আর কোনটা কি। এটা না বুঝার কারণে আমরা এক অপরকে বলে দিই এটা করা শিরক, ওটা করা হারাম, এটা করা বিদআত, এটা করা অমুক, এটা করা তমুক, না বুঝে বলে দেয়। বরং তাকে তো জানতে হবে যে কাজটা করছে, এই কাজটা ফরজ করে করছে না সুন্নত বলে করছে, এই যে কাজটা করছে এই কাজটা মুস্তাহাব বলে করছে না নফল বলে করছে, এই যে কাজটা করছে এই কাজটা কি রকম। যদি সে মুস্তাহাব বলে সে কাজ করে, যদি সে সেই কাজটা মুবাহ বলে করে, যদি সেই কাজটা যদি এরকম নফল বলে করে, নফলের জন্য কোরআন ও হাদিসের প্রয়োজন নয়, করলেই সওয়াব পাওয়া যাবে। মুস্তাহাবের জন্য কোরআন হাদিস থেকে প্রমাণের কোনো প্রয়োজন নয়, করলেই সওয়াব পাওয়া যাবে। আপনার মুবাহার জন্য কোরআন হাদিসের কোনো প্রয়োজন নয়, বরং এমনি করলেই পাওয়া যাবে। অতএব বুঝা গেল ফরজ হতে গেলে কোরআন থেকে প্রমাণ, আপনি যদি ওয়াজিব করতে চান কোরআন ও হাদিস থেকে প্রমাণ, সুন্নতকে প্রমাণ করতে গেলে আপনাকে হাদিস থেকে প্রমাণ নিতে হবে, চাই সুন্নতে মুআক্কাদা হোক, চাই সুন্নতে গैर মুআক্কাদা হোক। কিন্তু মুস্তাহাবের জন্য, মুবাহর জন্য শুধুমাত্র শরীয়তে না এরকম থাকে না যে ওর মধ্যে কোনো বিরোধী কাজ পাওয়া যায়। যদি সত্যিকারে কোরআন ও হাদিসের মুআফিক হয় তাহলে সেটা হালাল, আর যদি না হয় তাহলে সেটা হারাম। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার দেখুন, আমরা যখন সালাম দিই তখন কি আমার নবী বলেছেন যে তুমি বাড়িতেই শুধু সালাম দিবা, কিংবা বলেছেন যে তুমি শুধুমাত্র মসজিদে সালাম দিবা? বলেছেন প্রত্যেক জায়গায় তুমি সালাম দাও, প্রত্যেক জায়গায় তুমি সালাম দাও। এবার আমার নবী বলেছেন যে স্বামীকে স্ত্রীকে সালাম, কিংবা স্ত্রী স্বামীকে শুধু সালাম দিবে নয়, বরং হাদিসে রয়েছে যে সালাম দিবে ওর নেকি বেশি হবে, চাই তুমি যাকে দাও। এবার যদি কোনো স্বামী স্ত্রীকে সালাম দেয় তাহলে ওর সওয়াব বেশি হবে, স্ত্রী যদি স্বামীকে সালাম দেয় তো স্ত্রীর সওয়াব বেশি হবে। অর্থাৎ যে এক অপরকে সালাম দিবে সেখানে বরকত হবে। এই জন্য ঘরের মধ্যে যদি আপনি বরকত চান তাহলে বরকতকে আনার জন্য প্রয়োজন হবে যে সমস্ত স্বামী যেন চাই যে গর্ব না করে নিজের স্ত্রীকে তুমি সালাম দাও, এটা অপেক্ষা করবা না যে আমার স্ত্রী আমাকে সালাম দিবে তারপরে আমি উত্তর দিব, নয়। বরং যখন আপনি বাহির থেকে ঘরে আসবেন প্রথমে স্ত্রীকে সালাম দিয়ে দেন, এটা বিরাট বড় আপনার সওয়াবের হকদার হয়ে যাবে। জোরে বলো। কথাগুলো ভালো লাগছে ভাই? একটু হাত তুলে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। যাই হোক, এটা আপনাদের জাস্ট একটু ভূমিকার মাধ্যমে কিছু বললাম, যদিও আমি বক্তব্য শুরু করিনি। বক্তব্য বলবো, আমাকে টপিক দিয়েছেন আর বলেছেন যে এই ব্যাপারে একটু বলবেন হুজুর। কারণ যেহেতু আলিম ওলামার মধ্যে বিভিন্ন আলিম ওলামা, সবাই তো শুধুমাত্র সুর দিয়ে বললে চলবে না, একটু কিছু মাসলু মাসাইলেরও প্রয়োজন আছে। কারণ জীবনের সবথেকে শ্রেষ্ঠ যেটা আপনার হলো সেটা হলো কি মাসআলা জানা। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ যদি আমি মাসলা জেনে ফেলি নামাজ ভালোভাবে পড়তে পারবো, যে ব্যাপারে খোদা আমাকে সর্বপ্রথমে কাল কিয়ামতের ময়দানে জিজ্ঞেস করবে। আর যদি মাসলাই জানলাম না, পাক কিভাবে হতে হয়, পবিত্র কিভাবে থাকতে হয়, কাপড় কিভাবে পাক করতে হয়, কিভাবে চলতে হবে, কিভাবে নামাজ পড়তে হবে, কিভাবে হাত উঠাতে হবে, কোথায় কি পড়তে হবে জানলাম না, শুধুমাত্র মসজিদে গিয়ে টক্কর দিলাম আর এরকম কি মারবার মাথা টেকাইলাম, তো নামাজ কবুল হবে কি? নামাজ পড়লেই যে শুধুমাত্র কবুল হবে এটা নয়, বরং নামাজকে কবুলিয়তের জন্য কিছু মাসলু মাসাইল আপনাকে জানতে হবে। জানেন, এরকম একজন একটা বক্তব্য দিচ্ছেন, বক্তব্য দেওয়ার পরে এবার তিনি বলছেন নামাজ ওই সময় পর্যন্ত হবে না যতক্ষণ না পর্যন্ত মানুষ ওযু না করে। কি না করে? ওযু না করে। কারণ ওযু ছাড়া নামাজ হবেই না। ওযুকে বলা হয়েছে নামাজের চাবি। জোরে বলুন না সুবহানাল্লাহ। এবার বলুন তো, চাবি ছাড়া তালা খোলা যাবে? চাবি ছাড়া তালা খোলা যাবেই না। আর যদি বলি চাবি ছাড়া তালা খোলা যাবে তো এটা ভুল, তালাকে ভাঙতে হবে। কি করতে হবে? ভাঙতে হবে। এর মানে ওটা তো খোলার জন্য একটা হাতুড়া নিতে হবে, নচেত খোলাই যাবে না। তো এই জন্য বলা হয়েছে নামাজের জন্য প্রথম যেটা শর্ত হলো সেটা হলো কি? ওযু।
এবার একজন আলিমে দিন ওযু করতে হবে এটা তিনি বলছেন যে ওযু ছাড়া নামাজ হবে না। ওযু যখন করব, ওযু করার পর তারপরে কিয়ামে দাঁড়াবো, কিয়াম করিবার পর তারপরে আমি কি করব, আল্লাহু আকবার বলবো, ঠিক আছে, নিয়ত করে বলবো, তারপরে আমি সানা পড়বো, হাত বাঁধবো, ঠিক আছে, তারপরে রুকু করব, সাজদা, সবকিছু হবে কিসের পর, ওযু করার পর। এই যে কথাটা বললেন বাবা, একজন ব্যক্তি দাঁড় হয়ে বলেন মূল বিষয়ে আপনি ভুল বলছেন। কি বলছেন? ভুল বলছেন। মোরা অচম্বিত হয়ে গেল, ব্যাপারটা কি, আমি ভুল বলছি? বলছে হ্যাঁ। কে আপনাকে বললো যে ওযু ছাড়া নামাজ হবে না? বলছে আছে, কোরআন ও হাদিসে এটাই লেখা আছে। বলছে দেখেন, আমি নামাজ পড়ে দেখাচ্ছি আপনাকে। কি পড়ে দেখাচ্ছি? নামাজ পড়ে দেখাচ্ছি। বিচে দাঁড়িয়ে গেল, বলছে আমার এখন ওযু নাই। দেখেন, আল্লাহু আকবার, হাত বাঁধলো, আল্লাহু আকবার, সামি আল্লাহু লিমান হামিদা, রুকু করলো, সাজদা করলো, দেখেন নামাজ হয়ে গেল। বলেন তো নামাজটা হলো? হলো নামাজ? এবার ও তো বললো হলো নামাজ, হলো না। নামাজের জন্য শর্ত বুঝার শক্তি হলো না। কি শক্তি হলো না? বুঝার শক্তি হলো না। এই রকম কিছু মানুষও রয়েছে বাবা, বুঝতে পারবে না, শুধুমাত্র বলেই চলে যাবে যে এটা হচ্ছে হারাম, এটা হচ্ছে শিরক, এটা হচ্ছে বিদআত। আরে শিরক ও বিদআতকে প্রমাণ করতে হলে কোরআন ও হাদিস থেকে প্রমাণ করতে হবে। যতক্ষণ না পর্যন্ত কোরআন ও হাদিস থেকে প্রমাণ না করো, সেটাকে শিরক বলা যাবে না, সেটাকে হারাম বলা যাবে না। হারাম কোন জিনিসকে বলতে গেলে কোরআন থেকে প্রমাণ চাই। কোরআন থেকে প্রমাণ না হলে হারাম যে ব্যক্তি বলবে ও খুদ গুনাহগার হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই তো আমার বাবারা, মুর্শিদাবাদের বাবারা, ইনশাআল্লাহ সবটাই ভালো, কিন্তু একটা আমি খারাপ দেখতে পাচ্ছি। খারাপ বলবো না, সুন্নতের খেলাফ যেটা হচ্ছে। আমাদের সবাই তো এখানে বসে রয়েছেন, কিন্তু দেখা যায় 10 থেকে 20 জন মাথায় টুপি আর বাকি মাফলার আর এরকম খালি, তাই কি না ভাই? আছে না? খারাপ ভাববেন না, এটা চলছে, যেহেতু এখন ঠান্ডার সময় মাফলার পরে আছি, টুপি রাখিনি। কিন্তু সব থেকে বেটার হলো বাবা, আপনি যেখানেই জালসা শুনতে যাবেন, কমসে কম জালসা তো শুনবেন, সওয়াব তো আছে, তার সাথে যদি আমি সুন্নতে রাসূল পড়ে থাকি তো ডবল সওয়াব হয়ে যাবে। জোরে বলুন, কি হবে? ডবল সওয়াব। একটা সুন্নতে রাসূলের পরে আমল হবে, যে আমি টুপি পরলাম, টুপি পরা সুন্নতে রাসূল, সেই টুপি পরে বসলাম। সাহাবারা কখনো তো খালি মাথায় বসতেন না, সাহাবীরা সমস্ত মাথায় যা কিছু দিয়ে বসতেন, যেন মাথা খালি না থাকে। এটাই হলো আদবে রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাই হচ্ছে আদব, আর এটাই হচ্ছে সুন্নত, যে আমরা কোরআন ও হাদিসের বাণী শুনবো, সেখানে বসবো তো একটু পবিত্র হয়ে বসবো। যে সকল মা বোনদের দেখতে পাই না, সেই সকল মা বোনদেরও বলবো, দেখতে পাবেন বিভিন্ন জায়গায় মা বোনরা যায়, ওরা মাথায় তো কাপড় দেয়, কিন্তু আধা দেয় আধা দেয় না। আগের চুলগুলো কিছু দেখা যায়, যারা শাড়ি পরে থাকে সেই শাড়ির মধ্যে কিছুটা অংশ মাথায় দিয়ে দেয়, আর কিছু অংশ কি আগে দিয়ে খালি থাকে। কিংবা যারা শুধু উড়না পরে থাকে, এবার যারা বুরকা পরে না, উড়না পরে থাকে, সেই মারাও দেখবেন যে শুধুমাত্র এখানে দেখবেন খালি থাকবে আর পিছনে ঢাকা থাকবে। আগে খালি হলো আর পিছনে ঢাকা হলো। চুলগুলো দেখা যায় কি যায় না বাবা? চুল দেখা যায়। এবার চুলটা যখন দেখা হলো তো পর্দা হলো? পর্দাই হলো না, কারণ সম্পূর্ণ চুলটা ঢাকা হলো পর্দা। সম্পূর্ণ চুল ঢাকা হলো পর্দা, কিন্তু সম্পূর্ণ চুল তো ঢাকা নয়, এই জন্য পর্দা হলো না। এই জন্য মাগো যারা এসেছেন মা, তো পর্দাও আপনারা যদিও রয়েছেন, এক অপরকে কখনো দেখানো যাবে না। যদিও সেখানে মেয়ে মানুষও রয়েছে, এক মেয়ে মানুষ অপর মেয়ে মানুষকে নিজের সত্র দেখাতে পারবে না। উদাহরণস্বরূপ বলছি বাবা, আপনাদের এখানে কি হয় জানি না, কিন্তু আমাদের এলাকাতে যখন কাজকর্মের সময় আসে, আমাদের দিকে পাট হয়, মুনিয়াসি যাকে বলা হয়। পাট জানেন আপনারা তো? পাট হয়, মুনিয়াসি হয়। সেই পাট যখন মানুষ কাটতে যায় কিংবা ধুতে যায়, মানে যেটাকে মানে পাট পানি পচানি দেওয়ার পর যখন ওকে নিয়ে আসে, বা যখন পিটাই করে ওকে যখন পাটটা বের করে দেয়, আমাদের পিটাই করে বের করে, ঠিক আছে, কোন জায়গায় ছিলে ছিলে এরকম করে বের করে হাত দিয়ে, তো যাই হোক। আর কিছু কিছু মানুষ যখন পাট কে কামাবার জন্য, মানে পাটে যে জঙ্গল হয় সেই জঙ্গলকে উঠাবার জন্য পশনি নিয়ে, আমাদের দিকে পশনি বলে, সেটা দিয়ে উঠাই না, আবার দেখবেন সেটা কাজ করে, তো তখন দেখবেন মানুষেরা কি, যে কাপড়টা পরে দেখবেন ওনার জাঙও দেখা যাচ্ছে আর হাঁটুও দেখা যায়। কি দেখা যায়? জাঙও দেখা যায় আর হাঁটুও দেখা যায়। আস্তাগফিরুল্লাহ, কত বড় গুনাহ! এতটাই গুনাহ, এতটাই গুনাহ
রাসূলে পাক বলেন তোমার সতরে আওরাত ছুপানো তোমার উপরে ফরজ রয়েছে। কি রয়েছে? ফরজ রয়েছে। তোমার হাঁটু যেন কেউ দেখতে না পায়, কারণ হাঁটু ছুপানো তোমার জন্য সতরে আওরাত, তোমার জন্য ফরজ রয়েছে। এই হাঁটু এক অপর পুরুষও দেখতে পাবে না, তোমার হাঁটু শুধুমাত্র তুমি দেখতে পাবা, আর তোমার স্ত্রীর জন্য হালাল আর বাকির জন্য হারাম। তোমার হাঁটু কেউ দেখতে যেন না পায়, কারণ হাঁটুকে ছুপানো তোমাকে ফরজ রয়েছে। হাঁটুটা হলো তোমার ফরজ সতরে আওরাত, এই সতরে আওরাত ছুপাতেই হবে। আর মাদের জন্য হলো মাথার চুল থেকে নিয়ে, উপরের মাথার চুল থেকে নিয়ে পায়ের গোড়ালি পর্যন্ত সমস্ত জায়গাটা ছুপানো হলো তার জন্য ফরজ। যদি তাদের পেট দেখা যায়, যদি তাদের গলা দেখা যায়, যদি তাদের আঁকের দিকে বুকানি দেখা যায়, বুক দেখা যায়, যদি তাদের পিছনে পিঠ দেখা যায়, সবকিছু হবে হারাম। ওই জায়গাটা কোনো পুরুষ তো দূরের কথা, কোনো স্ত্রীও অপর স্ত্রীও তাকে দেখতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আমাদের উপরে জানতে হবে, কারণ এনি টাইম আমাদের গুনাহ হতেই তো রয়েছে। এই গুনাহ থেকে বাঁচতে গেলে আমাদের এটা একান্ত প্রয়োজন হচ্ছে। বাবা জোরে বলুন সুবহানাল্লাহ। আসি আবার আপনাদের একবার সালাম জানাই, সকলে উত্তর দিবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। একটি ছোট্ট দরুদ আমরা পড়ি, কেউ পড়ি না। এটা যত পড়বেন তত আপনার দিলে রোশনি তৈরি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য সকলেই একটু পড়ুন সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ হযরত বলছেন সোনা জঙ্গল রাত अंधेरी छाई बदली काली है, अरे सोने वालों जाग के रहियो, छोड़ो की रखवाली है। पढ़िए सल्लल्लाहु अलैका या रसूल अल्लाह व सल्लम अलैका या हबीब अल्लाह। तेरे नस्ले पाक में है बच्चा बच्चा नूर का, तू है आईने नूर तेरा, सब घराना नूर का। पढ़िए सल्लल्लाहु अलैका या रसूल अल्लाह व सल्लम अलैका या हबीब अल्लाह।